তো মীর জুমলা গেলেন কোচবিহারে, আরামেই হেরে গেলেন। মানে কোচবিহারে খুব একটা বেগ পেতে হয়নি, লড়াই একটা হয়েছিল বটে, তবে 5.5 লাখ টাকা আমি দেবো এরকম একটা কথা হয়েছে যে কোচবিহারের রাজা দেবেন, এবং ওখানে ওনাদের নিজস্ব ইস্পাহানদার বেগকে রেখে চলে গেছেন আসামের দিকে। আসামের যুদ্ধটা খুব ইন্টারেস্টিং। আসামের তখন জয়ধ্বজ হচ্ছে রাজা। আসামের বাহিনীর মধ্যে কলেরা উপদ্রব দেখা দিল। আচ্ছা, বৃষ্টিকাল, বৃষ্টির সময়, মানে বৃষ্টির ঠিক আগে আগে আর কি, কলেরার উপদ্রব দেখা দেওয়াতে এদের বাহিনীর প্রচুর মানুষ মারা যাচ্ছেন। তখন জয়ধ্বজ রাজা আর কি, অহোম রাজা যে, সে পালিয়ে নামরূপ মানে পাহাড়ে উঠে গেছে, এরা রয়ে গেছে নিচে, এবং প্রচুর সম্পদ সে পেয়েছে। পুরো এদের যে পুরো নৌবাহিনীটা, 82টা হাতি, হ্যাঁ, 3 লক্ষ টাকা, এইটা অহোমের 1000-এর ওপরে নৌকো, এগুলো সব মীর জুমলার আন্ডারে চলে এসছে। আচ্ছা, কিন্তু ঘটনা হচ্ছে মীর জুমলা বুঝছেন যে আমি জায়গাটা তো পেলাম, কিন্তু রাজাকে তো হারানো গেল না। রাজাকে না হারিয়ে এদেরকে যদি করদ রাজ্য না বানাতে পারি, বা এদের থেকে যদি রাজার রাজকোষ থেকে কিছু টাকা না থাকে, তাহলে তো লাভ নেই। ঠিক।